আজকে এখানে আমি রাঁধুনি কাচ্চি বিরিয়ানির প্যাকেট নিয়েছি। তো এটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। মানে একদমই শর্টকাট ওয়েতে। যখন আমরা তো কাচ্চি বিরিয়ানি বানাতে গেলে দেখা যায় অনেকটা কঠিন মনে করি, অনেক ঝামেলা মনে করি। আজকে আমি সহজভাবে বানানোর ট্রাই করব। যদিও এর আগেও আমি প্যাকেট মশলাগুলো দিয়ে বিরিয়ানি রেডি করে। তো এখানে হচ্ছে আমি ২টা মশলা নিয়েছি। একটা হচ্ছে এই যে রাঁধুনি হচ্ছে আপনার কাচ্চি বিরিয়ানি মশলা, আরেকটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। তো আমি হচ্ছে ১ কেজি চালের বিরিয়ানি করব, এ কারণে আমি ২টা প্যাকেট নিয়েছি। মানে একটা প্যাকেট দিয়ে দেখা যায় নর্মালি হাফ কেজি চালের বিরিয়ানি করা যায়। তো আমি ২টা কিন্তু কাচ্চি বিরিয়ানির প্যাকেট নিইনি। মানে এখানে ২টা মশলা নিয়েছি, কিন্তু ২টা ২ রকম মশলা নিয়েছি, যাতে টেস্টটা একটু ভিন্ন ভালো আসে। আমি সবসময় এটাই করি। আগেও যখন আমি কাচ্চি রেডি করেছিলাম এভাবে করেছি। একটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি মশলা, এখানে একটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। এগুলো যেকোনো সুপার শপে পাওয়া যায়, অথবা যেকোনো মুদির দোকানেও কিন্তু খুঁজলে পাওয়া যায়। তো এগুলো দিয়ে আমি বিরিয়ানিটা রেডি করি, চলুন। ফার্স্টে আমি এখানে পাতিলে করে একটু বেশি পরিমাণে পানি বসিয়েছি। তো এই পানির মধ্যে হচ্ছে আমি চালটা মানে আধা সিদ্ধ করে নেব। আর অন্য চুলায় আমি প্যানটা বসিয়ে দিয়েছি সরাসরি, যে প্যানে আমি আমার কাচ্চিটা রান্না করব। তো এখানে কাচ্চি বিরিয়ানির মশলার প্যাকেটে ২টা প্যাকেট থাকে। একটা হচ্ছে আস্ত মশলার প্যাকেট, হাত দিয়ে ধরলে কিন্তু বুঝতে পারা যায় যে এটা আস্ত মশলা আছে ভেতরে। আর একটা হচ্ছে গুঁড়া মশলার প্যাকেট। তো আস্ত মশলার প্যাকেটটা দিয়ে আমি পানিতে দিয়ে নিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। যেহেতু আমি চালটা ওখানে সেদ্ধ করব, অবশ্যই লবণটা দিয়ে নেবেন, এতে করে এক্সট্রা লবণ কম হওয়ার চান্স থাকে না। তো আমি এদিকে যে প্যানে আর কি কাচ্চিটা রান্না করব, সেই প্যানটা বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমি আলাদাভাবে কোনো পাতিলা নোংরা করতে যাচ্ছি না। সেই প্যানে হচ্ছে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। এখানে প্রায় ১.৫ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে আমি তুলে রেখেছিলাম। আর এর মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো আলু দিয়ে নিয়েছি। আলুটা যে যার মতো করে দিতে পারে। আমার সবসময় বিরিয়ানির ক্ষেত্রে আলুটা খুব বেশি ভালো লাগে। তো আলুটা একটু হলুদ দিয়ে মেখে আমি আলুটা ভেজে ওটাও তুলে রেখেছিলাম। এখন কিন্তু আমি চুলাটা পুরোপুরি বন্ধ করে রেখেছি। চুলা বন্ধ অবস্থায় ওই যে প্যানে আমি কাচ্চিটা রান্না করব, সেম প্যানে আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি, যাতে করে একেবারে মানে এই কড়াই মানে আপনার এই পাতিলটাতে আমি রান্নাটা করে ফেলতে পারি। তো আমি এখানে মাংসটা দিয়ে নিয়েছি যতটুকু আমার মাংস লাগবে। প্রায় ২ কেজির মতো মাংস আছে এখানে। মুরগির মাংস নিয়েছি আজকে আমি। আর এর মধ্যে হচ্ছে আমি যে ২টা মশলার প্যাকেট নিয়েছিলাম, বিরিয়ানির মশলার প্যাকেট, সেগুলো দিয়ে নিয়েছি। আর এর মধ্যে প্রায় আমি ১ কাপের চেয়েও বেশি পরিমাণে টক দই নিয়েছি। আর আমি বাদাম বাটা দিয়েছি প্রায় ৩ টেবিল চামচের মতো। আর স্বাদ মতো কিন্তু লবণ দিতে হবে। এই মশলাগুলোতে লবণ থাকে না, স্বাদ মতো আমি লবণ দিচ্ছি এখানে। আর সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। আর আমি যে বেরেস্তা করেছি, এই যে আলুটা ভেজে নিয়েছি, ওখানে তেল কিন্তু ছিল। ওই তেলের মধ্যে মূলত আমি মাংসটা মেরিনেট করে রেখেছিলাম। আর এর মধ্যে প্রায় আমি হাফ কাপের মতো আমি গুঁড়া দুধ দিয়ে নিয়েছিলাম, আর পরিমাণ মতো পানি দিয়ে ওটা মেখে এক সাইড করে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে আজকে মুরগির যে বুকের পিসগুলো রয়েছে, তো সেই বুকের পিস, এখানে ২টা মুরগির বুকের পিসগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটে ব্লেন্ড করে নিচ্ছি। আর এর সাথে হচ্ছে আমি আর কি সয়া সস আর রসুনের সাথে মাংসগুলোর সাথে একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আমি আদার গুঁড়া দিয়ে নিয়েছি। আর আমি ২টা গাজর একদম মিহি কুচি করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি। ও হ্যাঁ, এদিকে কাচ্চিতে কিন্তু আমি সয়া সস দিতে ভুলে গেছি। অল্প একটু সয়া সসও দিয়ে দিলাম। খুবই পরিমাণ কমই দিয়েছি, কারণ আগে যেহেতু আমি লবণটা অ্যাড করেছি। সয়া সসে কিন্তু তুলনামূলক লবণটা থাকে, এই কারণে লবণ দেওয়ার সময় হিসাব করে দিতে হয়। আর এদিকে এটাতেও আমি একটু সয়া সস দিয়ে নিয়েছি, আর অল্প পরিমাণে লবণ। তো এটা হচ্ছে মেইনলি আমি মোমো বানাবো, এই কারণে মোমোর যে পুরটা, সে পুরটা রেডি করে রাখছি। তো পুরটা তো রেডি হয়ে গেল। আর এদিকে মোমো শিটগুলো দেখলাম ডিপ ফ্রিজ থেকে তো মাত্র বের করেছি, এগুলো এখনও ভালো করে নরম হয়নি, মানে নর্মাল আসেনি। এই কারণে ওইগুলো আমি সাইড করে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি আজকে বোরহানিও বানাবো। প্যাকেট মশলা দিয়ে খুবই সহজে বোরহানি বানানো যায়, যেহেতু আমার বাসায় পুদিনা পাতা রয়েছে। আমার আলহামদুলিল্লাহ অনেক অনেক পুদিনা পাতা হয়ে গেছে। তো ওইগুলো এভাবে খাওয়া হয় না। যখন দেখা যায় কোনো বোরহানি বানাই তখন খাওয়া হয়, অথবা দেখা যায় যদি ছোলা বাজি করি তখন খাওয়া হয়। তো আমি এখানে কিছু পুদিনা পাতা নিয়ে নিয়েছি, একদমই ফ্রেশ নিজের গাছের। তো সেই সাথে হচ্ছে টক দই দিব। টক দই বেশি একটা নেই, যেহেতু আমার যে টক দইয়ের বক্সটা ছিল ওখান থেকে প্রায় আমি ১ কাপের মতো আমি কাচ্চিতে দিয়ে দিয়েছি। ১ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে দিয়েছি। আর হয়তো বা ১ কাপের মতো আছে, এগুলো আমি ব্লেন্ডারে দিয়ে নিয়েছি। একটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আর আমি বোরহানি মশলার প্যাকেটে পুরোটা দিয়ে নিয়েছি।
নিয়েছি। তবে আমার এখানে একটা ভুল হয়েছে, একটা বোরহানি মশলার প্যাকেট দিয়ে পুরো 1 কেজি দই দিয়ে বানানো যায়। তো বাসায় যেহেতু দই কম ছিল, আমার উচিত ছিল যে মশলা মানে অর্ধেক দেওয়া অথবা আন্দাজ করে 2 চামচ দিলেও হয়ে যেত। মশলাটা বেশি দিয়ে দিয়েছি, এই কারণে একটু লবণ লবণ মনে হয়েছে। ওখানে একটু সসও দিয়ে নিয়েছি। তো আমার বোরহানি কিন্তু রেডি, আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। খেতে কিন্তু খারাপ না, একটু লবণটা বেশি মনে হচ্ছে যেহেতু মশলাটা বেশি হয়ে গিয়েছে। আর এদিকে ম্যারিনেট করা মাংসগুলো অলরেডি 1 ঘন্টার মতো হয়ে গিয়েছে। আমি এর উপর আলু দিয়ে নিয়েছিলাম, তারপর রান্না করা ভাত দিয়ে নিয়েছি। এখানে আমি যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি। কিছু পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমি মাংস ম্যারিনেশনের সময়ও দিয়েছি। একটু বেশি পরিমাণে আমি আলু ভোকারে দিয়েছি। সবগুলো দিয়ে আমি আর কি ভালো মানে ঢাকনা দিয়ে নিয়েছি। আর উপরে আমি মুখটা ভালো করে বন্ধ রাখার জন্য আটার সাথে পানি মিশিয়ে একটা নরম একটা ব্যাটার করে নিয়েছি, সেটা চারপাশে লাগিয়ে নিচ্ছি। কাচির এই জিনিসটা কিন্তু করতেই হয়, ঢাকনাটা ভালো করে টাইট করে লাগালে দেখা যায় ভেতরের জিনিসগুলো পুড়ে না আর সফট থাকে। তো আমি জালটা জ্বালিয়ে মানে আমি 12টার দিকে চুলায় দিয়েছিলাম। তো 12টা 10 পর্যন্ত হাই হিটে রান্না করেছি। 10 যখন হয়েছে একদমই লো করে দিয়ে আমি প্রায় 1টা 15 পর্যন্ত রান্না করেছি কাচ্চিটা। আর এই ফাঁকে আমি মোমোগুলো সব বানিয়ে নিচ্ছি। যত রকম ফ্রোজেন আইটেম আছে বা স্ন্যাক্স টাইপের যে আইটেমগুলো আছে, সবচেয়ে সহজ হচ্ছে মোমো রেসিপি বা মোমো বানানোটা। আর এটা কিন্তু হেলদিও অন্যান্য রেসিপির তুলনায়, কারণ আপনারা দেখেন যে রোল, অন্তন, সমোসা সবগুলো কিন্তু তেলে ভাজতে হয়, কিন্তু মোমো তেলে ভাজতে হয় না। তো এটা কিন্তু এক প্রকার আমাদের জন্য ভালো। আবার সেকেন্ড হচ্ছে পুরটা যেহেতু আমাদের রান্না করার কোনো ঝামেলা থাকে না, এ কারণে এটা কিন্তু ইনস্ট্যান্ট রেডি করা যায়। তো বাচ্চাদের জন্য আসলে প্রতিদিন ভাজা জিনিস দিতেও ইচ্ছে হচ্ছিল না, আবার ওরা দেখা যায় এ ধরনের ঝাল ঝাল স্ন্যাক্স আইটেমগুলো বাদে কোনো রকম ফ্রুটসও নিতে চায় না, কোনো বিস্কিটও নিতে চায় না। তো বাচ্চারা একটু বড় হলে যেটা হয়, ছোট যখন ছিল তখন দেখা যেত ওদেরকে আমি বিস্কিটটা দিতাম, বিভিন্ন রকম ছোট ছোট বিস্কিটের প্যাকেটটা নিয়ে রাখতাম। যেহেতু আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ সকালবেলা নাস্তাটা বাসা থেকেই করে যায়, ওরা আমি ছোটোবেলা থেকে অভ্যাস করিয়েছি, 1টা খাবে বা 2টা খাবে, ওরা সকালবেলা কিন্তু রুটি মাস্ট খেয়েই যাবে। আর যদি একদমই না খায় আমি একটা হলেও রুটি খাওয়াই দিই। তো এতে করে মোটামুটি পেটটা একটু ভরা থাকে। টিফিন টাইমে দেখা যেত ওদেরকে আমি বিস্কিট দিতাম, কিন্তু এখন যেহেতু বড় হয়েছে এখন আর বিস্কিটটা ওরা নিতে চায় না, এ কারণে ওদের জন্য বিভিন্ন রকম টিফিন নাস্তা রেডি করতে হয়। তো প্রায় 1.5 ঘন্টা হয়ে যাওয়ার পরে কাচ্চিটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। মানে বাসায় যেই সকল ইনগ্রেডিয়েন্টস ছিল সেগুলো দিয়ে কিন্তু খুবই সহজ ওয়েতে কিন্তু কাচ্চি বানানো যায়। মুরগি দিয়েও কিন্তু কাচ্চিটা অনেক সুন্দর হয়। আমি আগে যখন কাচ্চি বানাইনি তখন চিন্তা করতাম মুরগি দিয়ে আসলে টেস্ট কেমন হবে, আসলে কিন্তু ভালোই হয় খেতে। তো আমি কিছু আবার বক্সে করে রেখে দিচ্ছি রাতের জন্য, যেহেতু আমি যেদিন বিরিয়ানি করি 2 বেলার জন্য একসাথে করে ফেলি যাতে রাত্রে আর ঝামেলা না হয়। তো এই তো, আর এদিকে মোমোগুলো ফ্রোজেন হয়ে গিয়েছে, এগুলো আমি সব একসাথে করে দিয়ে রাখছি। আশা করছি আজকের এই ব্লগটাও আপনাদের কাছে ভালো লেগেছে।